আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, রুয়াইলে কর্মরত আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা ভার্মি কম্পোস্টের একটা প্লান্টের মধ্যে। এটা আপনার কেঁচো কম্পোস্ট অনেকেই বলে। এটা মূলত কৃষক কেঁচো কম্পোস্ট হিসেবেই চিনে। তাহলে আসেন আপনাদেরকে দেখাই কিভাবে ভার্মি কম্পোস্ট আমরা তৈরি করব। দেখেন, নর্মালি আমরা একটা শেড বানিয়েছি এখানে, এই একটা শেড, এবং স্থায়ীভাবে করার জন্য আমরা এখানে কিন্তু প্রায় আপনার 6টা খুঁটি দিয়েছি। 6টা খুঁটি দিয়েছি, উপরে টিনটা এবং ফ্রেমটা খুব সুন্দর করে বানিয়েছি যাতে এটা স্থায়িত্ব থাকে। কারণ এটা কিন্তু মূলত কমার্শিয়াল পর্যায়ে করার জন্য। দেখেন আপনি নাফিস, ওই পাশে একটা সেট আছে, এই পাশে একটা সেট আছে। এটা কিন্তু নর্মালি কমার্শিয়ালি ভাবে করার জন্যই তৈরি করা হয়েছে, যাতে এখান থেকে বাণিজ্যিক ভাবে ভার্মি কম্পোস্ট বিক্রি করতে পারে। এখানে আসে না নাফিস, তারপর আপনাকে দেখাই আমি আমাদের যে শেডটা আছে সেটার বিশেষত্ব, যেটা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে প্রথম বিশেষত্ব হলো এই পাশটা, এই দেয়ালের পাশে অবশ্যই ফাঁকা জায়গা রাখতে হবে, যেখান দিয়ে এই পানিটা দিয়ে দিব, যাতে, কারণ এখানে ভার্মি কম্পোস্টের মূল শত্রু মানে কেঁচোর মূল শত্রু হলো পিঁপড়া। এই পিঁপড়া কিন্তু যখন বর্ষাকাল হবে তখন এদিকে পিঁপড়ে অ্যাভেলেবেল এখানে এসে বাসা বাঁধবে, কারণ চারপাশে পানি থাকবে, তখনই আর পিঁপড়া এখানে চলে আসবে। এর জন্য আমাদের এই ফ্রেমের মধ্যে পিঁপড়া যাতে না যেতে পারে, এর জন্য এখানে কিন্তু রোটার মধ্যে, টোটাল রোয়ের ভিতরে দেখেন নাফিস, আমরা পানির একটা ভালো ব্যবস্থা করে দিয়েছি, যাতে এদিক দিয়ে পানি দিয়ে দিতে পারি। ঠিক আছে নাফিস, এখানে পানি যাতে দিয়ে দিতে পারি। আরেকটা বিশেষত্ব হলো, এটা কিন্তু আমরা বেশি উঁচা করিনি, 2.5 ফিট থেকে 3 ফিট করেছি এটার এক একটা ফ্রেম। আর একটা ফ্রেমের মধ্যে 2টা চেম্বার করেছি, যাতে একজন বাণিজ্যিক ভাবে না করতে পারলো, যদি একজন প্রান্তিক কৃষক সে যদি নিজ উদ্যোগে বাসায় করতে চায়, সেক্ষেত্রে সে 2টা চেম্বার করতে পারে। আমাদের ওই পাশেটা দেখেন, একটা বড় একটা চেম্বার করা হয়েছে, এখানে কিন্তু কোনো 2টা চেম্বার করা হয়নি। এই পাশে একটা দেখেন, এটাকেও আমরা 2টা চেম্বার করেছি, একটা চেম্বার করেছি, যাতে আপনার বাণিজ্যিক ভাবে করবো দেখে। তাহলে প্রান্তিক ভাবে করতে হলে আমরা 2টা চেম্বার করেছি কেন, এখানে একটা চেম্বারের মধ্যে আমরা রেখেছি হলো কাঁচা গোবর, একটার মধ্যে থাকবে কাঁচা গোবর, একটার মধ্যে থাকবে হলো আপনার আমাদের গ্যাস মুক্ত গোবর লাগবে। সেটা আপনার বাণিজ্যিক ভাবে হতে পারে, যে কোনো পর্যায়ে হতে পারে। এদিকে আসেন নাফিস, এদিকে আসেন, এই যে কেঁচো দেখায় আপনাকে নাফিস, ওই সময় কেঁচো দেখাতে পারিনি, এই যে দেখেন নাফিস, দেখেছেন কেঁচো, এই যে কেঁচো দেখেছেন, কেঁচো কিন্তু ভালো পরিমাণে খাবার খেয়ে দেখছেন, কোয়ালিটি দেখেন, কোয়ালিটি অনেক ভালো, একদম সুন্দর কোয়ালিটি। তো আপনাদের মূলত ভার্মি কম্পোস্টের মূল কাঁচামালই কিন্তু হচ্ছে হলো আপনার গোবর এবং গ্যাস মুক্ত গোবর। যদি আমরা প্রান্তিক পর্যায়ে করি, সেক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে কাঁচা গোবর রাখবো, এটা গ্যাসটা মুক্ত হওয়ার পরে এই পাশের মধ্যে যে গোবরটা থাকবে, এটা ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাওয়ার পরে এখান থেকে যে কেঁচোটা বেরোবে, এই কেঁচোটা আমরা এখানে ট্রান্সফার করে দিব, এবং এখান থেকে যে কেঁচোটা হবে আবার এখানে ট্রান্সফার করে দিব। তার মানে আমাদের শেড কোনোটাই ফাঁকা থাকবে না, কন্টিনিউ প্রসেসে আমাদের ভার্মি কম্পোস্ট মানে ভার্মি সার, কেঁচো সার তৈরি হতে। এখন আপনাদেরকে এই ভার্মি কম্পোস্টটা তৈরি হতে, মানে এই শেড গুলা তৈরি হতে কত টাকা খরচ হয়েছে, আয় ব্যয়ের হিসাবটা আমরা আমাদের তরুণ উদ্যোক্তার কাছেই শুনবো। তো বাহাউদ্দিন ভাই, এদিকে আসেন। ভালো আছেন? 3টা সেট করতে আমাদের প্রায় এটা লেগেছে কত? 2000 ইটা লাগছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবং আর আপনার এই শেডটা করতে এটা করতে প্রায় কাঠমিস্ত্রি সহ 7500 টাকার মতো খরচ হয়েছে। আর আপনার এই রাজমিস্ত্রি কত টাকা দিয়েছে? রাজমিস্ত্রি মজুরি 3টা করছি, 3টা করে আপনার নিছে 7500 টাকা মজুরি নিছে। তার মানে আপনার এই 3টা চেম্বার করতে আপনার প্রায় 29,000 টাকার মতো খরচ। হ্যাঁ, সিমেন্ট টিমেন্ট নিয়ে মোটামুটি 29,000 টাকার মতো খরচ হয়ে গেছে। আর ওই যে ওই পাশেরটা, ওই পাশে তো শেড দেন না? না না, ওই পাশে শেড দেওয়া হয় না, পরবর্তী শেড দিবেন। পরবর্তী শেড দিব, এটার উপরেও শেড দিব, যেহেতু নতুন করছি একটা একটা কমপ্লিট করতেছি। আচ্ছা, এইটা যে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে গেছে, তাই না? এটা আপনার কতটুকু সার হবে? মানে এইটাই আমাদের ধারণা 1000 কেজি আমরা তুলতে পারবো, তো যদি একটু কম হয় 800 কেজি আমরা কনফার্ম মানে 800 টাকা 1000 কেজি। হ্যাঁ, কত টাকা মার্কেট প্রাইস আছে এখন? এখন আছে প্রায় যেটা 13 কেজি, 13 টাকা কেজি, 13 টাকা কেজি পাইকারি রেট। যেটা পাইকারি রেট। তারপরে এখানে তাও আপনার প্রায় 9,000 থেকে 10,000 টাকার মতো। হ্যাঁ, এরকম প্রফিট মোটামুটি ভালোই আমরা। তার মানে এটা আপনার কদিনের মধ্যে বলেন? 45 দিন লাগছে? 45 দিনের মতো লাগছে। 45 দিনের মতো লাগছে। ঠিক আছে বাবদুন ভাই, আপনার উত্তর সফলতা কামনা করতেছি। আর আপনারা দেখা দেখি আরো অনেকেই ভার্মি কম্পোস্ট করুক, যেটা জমির জন্য উপকারী, সে প্রত্যাশা করতেছি। আপনার যদি কিছু বলা থাকে আমাদের বলতে পারেন। এটা হচ্ছে আমাদের একদম ন্যাচারাল, যেটা আপনারা দেখতেছেন। যদি কোনো কৃষক বা কোনো নতুন ফার্ম করতে চায়, উদ্যোগ করতে চায়,
এবং ভালো মানের যে এটা দরকার থাকে যে অরিজিনাল জৈব সার কিন্তু পাওয়া যায় না। যদি এটা কেউ পাইতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে আমরা তাদের কাছে পাইকারি রেটেই মালগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারি। আর স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে, সবাই নাম্বারে ফোন দিয়ে বাহাদুর ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। থাকবে। তো কেউ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আমাদের চ্যানেলটারে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।